নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি স্কিপ না করে দেখতে থাকবে, হয়তো ভালো লাগবে। তো দেখো, আজকে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখছি। আজকে চিকেনগুলো একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলে একটা আষ্টে গন্ধ থাকে, ওটা থাকবে না। তো যাই হোক, এখন দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব এই চিকেনটা বেশ কষা কষা করে, আমি ভাজা ভাজা করে রান্না করব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরে। তো এখন আমি চিকেনগুলো এখন ভেজে তুলে নেব। কড়াইয়ের তেলটা দেখো গরম হয়ে গিয়েছে। তো আমি চিকেনগুলো এখন ভেজে নেব। আসলে এই চিকেনটা ভেজে নিলে হয় কি, বেশ মাংসটা বেশ শক্ত হয়ে থাকে, ভাঙা ভাঙা হয় না, দেখতে সুন্দর লাগে, কালারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। তবে বেশি লাল করব না, হালকা হালকা ভেজে তুলে নেব। বেশি লাল করে ভাজলে মাংসটা শক্ত হয়ে থাকে, ভিতরে মশলাটা ঢোকে না, ভালো লাগে না খেতে। তো দেখো, মাংসগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের তেলের মধ্যে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, আর দুটো দারচিনি আর বড় এলাচ দিয়ে দেব, দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। দুটো দারচিনি আর বড় এলাচ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, হালকা লাল লাল করে। তারপরে পেস্ট করে রেখেছি পেঁয়াজ রসুন আদা বাটা, সেটা দিয়ে দেব। এবারে একটু কষিয়ে নেব ভালো করে। আসলে চিকেনটার যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে চিকেনটার টেস্টটা বেশ ভালো হয়। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেখো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা আমি পেস্ট করে রেখেছিলাম, এখন এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দিয়েছি, ঢাকনাটা এখন তুলে দেখছি কালারটা বেশ ভালো এসেছে। তো আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আসলে চিকেনে একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে খেতে, কালারটাও ভালো আসে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো, দুটো টমেটো নিয়েছি, আমি কিউব করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম মশলাটার সঙ্গে। এখন কষিয়ে নেব ভালোভাবে। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা তুলে নিয়েছি। মশলাটা অনেকটাই বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, কষানোটা বেশ ভালোই হয়েছে। তো তেলটা দেখো কি সুন্দর ছড়া ছড়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আসলে চিকেনটা টমেটো দিয়ে করলে আলাদা একটা টেস্ট হয়, তরকারিতে কালারটাও বেশ সুন্দর আসে।
আমি চিকেনটা আজকে ঝোল করব না, গা মাখা করে কষা কষা করে মানে ভাজা ভাজা করব আর কি। আমি 3-4টে লাল কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টো কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও। তো তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে তোমরা নতুন, তো অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করবে, আমাকে সাপোর্ট করবে। যদি লাইক দিতে ভুলে যাও, অনুগ্রহ করে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাটা বিশেষ জরুরি, তোমরা পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে, এটাই আমরা সবসময় কামনা করি। তো দেখো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই পাশে থাকবে।